তো গাইজ, অবশেষে ছাত্রছাত্রীরা গণভবনে গিয়ে কী কী কাণ্ড কারখানা করলো আপনারা নিজেরাই দেখবেন। আর অবশেষে ছাত্রছাত্রীদের একটাই কথা, তারা নতুন করে আবার দেশটা স্বাধীন করলো। কেউ নিচ্ছেন টেলিভিশন, কেউ বা ফুলের টব, কেউ বালতি, আবার কেউ ফ্রিজ। এমনকি বাদ যায়নি লেপ তোষকও। মানুষ প্রবেশ করেছেন সবজি বাগানে, তুলেছেন সবজি। গণভবনে এভাবেই উৎসবে মেতে ওঠে অসংখ্য মানুষ। কেউ কেউ সাঁতার কাটেন লেকে। অনেক ভালো, এত ভালো যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই অনুভূতিটা আমার কখনোই হয় নাই। আমাদের কোনো স্বাধীনতা ছিল না, আমাদের দেশের কোনো স্বাধীনতা ছিল না। এখন থেকে আমরা সবাই মুক্ত। বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীন একটা দেশ বাংলাদেশ। আজকে থেকে সবাই স্বাধীনভাবে চলাচলা করবে, সবাই মুক্ত, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় প্রবেশ করেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন বেলা 2:30টার দিকে। এরপরই গণভবনে প্রবেশ করেন ছাত্র জনতা। পাইছি 3টা জায়নামাজ, পেঁয়াজ, একটা বালতি। এটা পাইছি, একটা বিশ্ববিদ্যালয়ের জ্যাকেট পাইছি, একটা এসি পাইছি, তারপর টেবিল চেয়ার তো মনে করেন লইছেই, আবার এক বাই দেখেন 15,000 টাকাও পাইছে ভাই। বাংলাদেশের মানুষ এখনই স্বাধীন হয়েছে। আমি মনে করি আমরা এখন স্বাধীনতার স্বাদটা অনুভব করছি। গণভবনে সবাই ঢুকছে, আমিও ঢুকছি, আমি এটা নিছি। আমি আমার মা বাবাকে বলে আসছি, না আমার মা বাবাকে বলতে চাই, আমি দেশটা স্বাধীন করে গিয়ে দিব। সন্ধ্যার দিকেও অনেকেই প্রবেশ করছিলেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।